পরে আমি ডিটেলে বলছি, কেউ কিছু লিখবি না, আমি খাতা এনেছি, খাতা দিয়ে দেবো, জেরক্স করে নিবি, ভালো করে নোট করা আছে মোটামুটি। এটা হলো তোর, এগুলো যেটা বলে যেভাবে প্রেজেন্ট করে, ওয়েট মাউন্ট স্পেসিমেন, ঠিক আছে, ওয়েট মাউন্ট স্পেসিমেন, ওয়াইটি স্পেসিমেন showing prominent blood vessel in the serosal surface, one side blind and এটা blunt surface and one side এখানে actually ligated কিছু একটা হওয়া উচিত, ligature থাকা উচিত। Probably this is a specimen of gallbladder, mucocele of gallbladder, ঠিক আছে। এবার এটার সঙ্গে কিন্তু অ্যাপেন্ডিক্সের একটা তফাৎ আছে। অ্যাপেন্ডিক্স কি মানে কি তফাৎ আছে আমি বলে দেবো। মানে স্পেসিমেন অফ অ্যাপেন্ডিক্স যখন হবে, অ্যাপেন্ডিক্সের লুমেন অনেক সময় অনেক মোটা হয়ে যায়, ফ্রিকোয়েন্ট হয়ে যায়, কিন্তু সেখানে মেসো অ্যাপেন্ডিক্স থাকার কথা, এখানে কোনো মেসো অ্যাপেন্ডিক্স নেই, ঠিক আছে। এই স্পেসিমেনটা কোনো মেসো অ্যাপেন্ডিক্স নেই, মোস্ট প্রবাবলি ইট ইজ স্পেসিমেন অফ মিউকোসিল অফ গলব্লাডার। কারণ আগে যেটা ছিল 3-4 বছর আগে কিন্তু একটা অ্যাপেন্ডিক্সের স্পেসিমেন ছিল, সেটা এখন নেই, কিন্তু তাও অ্যাপেন্ডিক্সের স্পেসিমেনটাও জানতে হবে। হ্যাঁ, এবার ডিটেলে বলবো আবার। এটা হলো স্পেসিমেন অফ, কি বলতো, কি আইডিয়া কর একটা, এটা আইডিয়া কর দেখি, ধর এটা ধর, এটার থেকেও হ্যাঁ পেয়েছিস তো, ব্যাস ওটাতেই হয়ে যাবে। এটা দেখ, এটা আরো ভালো বুঝবি না, ছবিগুলো পরে তুলে রাখবি, দাঁড়া। স্পেসিমেন অফ ব্রেস্ট, ঠিক আছে, শোয়িং, তোকে প্রথমে নিপিল অ্যারিওলা কমপ্লেক্সটা দেখাতে হবে, এই যেখানে আছে নিপিল অ্যারিওলা কমপ্লেক্স, এই যে এখানটায়, ঠিক আছে। অ্যান্ড এখানে হলো অ্যাক্সিলারি টেল, ওয়ান সাইড অ্যাক্সিলারি টেল, ওয়ান সাইড নিপিল অ্যারিওলা কমপ্লেক্স, ঠিক আছে। তার আগে যেভাবে বলবি, দাঁড়া এগুলো কি করে বলবি আরো ডিটেলে বলবি। এটাও দেখ, এটাও এই দুটো কিন্তু চিনবি, এটাও ব্রেস্টের, এখানে কিন্তু শোয়িং নিপিল, এই অ্যাক্সিলারি টেল অন ওয়ান সাইড, খুব সুন্দর আছে ডেমনস্ট্রেশনটা। এটা অ্যাক্সিলারি টেলটা, এমআরএমে যেটা হয় আমাদের, এমআরএমে যে স্পেসিমেনটাই বের হয়, এখানে কি আছে, এখানে কিন্তু নিপিল অ্যারিওলা কমপ্লেক্স, দেখেছি, রিট্রাক্টেড নিপিল, আর এখানেই গ্রোথটা আছে, এই যে এটা হলো গ্রোথটা, এই যে এখানে, এই যে নিপিল অ্যারিওলা, এখানেই গ্রোথটা আছে, টিউমারটা, ঠিক আছে। তাই এটা হলো অ্যাক্সিলারি টেল, এটা হলো নিপিল অ্যারিওলা কমপ্লেক্স, এটা হলো গ্রোথটা, ঠিক আছে। এই কিভাবে রিপ্রেজেন্ট করবো আবার বলছি, তারা আগে চিনে নি বেসিকটা। এই স্পেসিমেনটা হলো, এটা একটু ঘাটা স্পেসিমেন, ভালো করে দেখ, দেখতে পাচ্ছিস, এইটা অ্যাকচুয়ালি হলো আইলিয়াম, ঠিক আছে, এই দিকটায় থাকে সিকাম, আর এইদিকে আছে এই যে কাট ওপেন যেটা দেখছিস, ভেতরে মিউকাসা বেরিয়ে এসছে, এটা মিউকাসাল সারফেস, এটা হলো তোর অ্যাসেন্ডিং কলোনি জায়গাটা, এখানেই গ্রোথটা ছিল, ঠিক আছে। তাহলে এখানে আইলিয়াম, মাঝখানে সিকাম আছে, এই ওপরে অ্যাসেন্ডিং কলোন, যেখানে মিউকাসা কাট ওপেন, মোস্ট প্রবাবলি ওখানেই কোনো গ্রোথ ছিল, অ্যাসেন্ডিং কলোনে কোনো গ্রোথ ছিল, তাহলে এটা হলো স্পেসিমেন অফ হেমিকোনেক্টমি, রাইট হেমিকোনেক্টমি। আর আইলিয়ামটা ইন্ট্যাক্ট আছে, কিন্তু এটা আইলিয়াম, আইলিয়ামটা লুমেন দেখলে বোঝা যায়, এখানে ভালো ইয়েটা বোঝা যাচ্ছে না, সিকামটা মোটামুটি বোঝা যাচ্ছে, এই যে দেখ লার্জ গাট, এটা অনেকটা ডায়ামিটার বড়, আর লার্জ গাটের এখানেই মিউকোসাটা ওপেন আছে, মানে ওখানেই কোনো প্যাথোলজি ছিল, অ্যাসেন্ডিং কলোনি। মোস্ট প্রবাবলি স্পেসিমেন অফ স্পেসিমেন অফ রাইট হেমিকোনেক্টমি। মানে কি ডিটেলে যখন আমরা বলবো, ওয়েট মাউন্ট স্পেসিমেন containing ileum, cecum and ascending colon, probably obtained from right hemicolectomy, ঠিক আছে। তাহলে ব্রেস্টটা কিন্তু আমরা চিনবো নিপিল অ্যারিওলা কমপ্লেক্স আর অ্যাক্সিলারি টেল দিয়ে। অ্যাক্সিলারি টেল সবাই বুঝতে পারছিস, এটাই দেখছো ভালো বোঝা যাচ্ছে, এই কাঠিটা দিয়ে এটা ভালো বোঝা যাচ্ছে না অতটা, ওইটা গ্রোথের মধ্যে দিয়েছে, এখানে যেটা দিয়েছে ইন্ডিকেটরটা গ্রোথের মধ্যে, কিন্তু মনে হচ্ছে এই দিকটাতেই ছিল, অনেক পুরনো হয়ে গেছে স্পেসিফিকটা আসলে, কিন্তু নিপিলটা এখানে মোটামুটি নিপিল অ্যারিওলা কমপ্লেক্সটা হয়ে আছে, এখানে লাইগেচার করা আছে। অ্যাকচুয়ালি আমরা দুটো দিকে লাইগেচার করি এমআরএম করলে, একটা এক্সিলারি টেলের দিকে থাকে, একদিকে যেখানে গ্রোথটা থাকে সেই দিকটায়, মানে একটা থাকে এই দিকটা, একটা এই দিকটায়, এক্সিলারি টেল, আর একটা এই দিকটায় থাকে মিডিয়াল এন্ডটা। এবার গ্রোথটা তো মোস্ট কমন থাকে ধর আপার আউটার কোয়াড্রেন্টে, এই দিকটায় থাকে মোস্ট কমন যেটা থাকে, এবার সেন্টারে যা খুশি থাকুক, আর নিপিল অ্যারিওলা কমপ্লেক্স মাঝখানে, তাহলে এই দিকে একটা মিডিয়ালে একটা লাইগেচার থাকে, এখানে একটা মার্ক করা থাকে, মার্ক করা উচিত আর কি, ঠিকঠাক যদি মার্ক করে, যেমন এখানে কিন্তু অ্যাক্সিলারি টেলটা মার্ক করেছে, আর এইদিকে একটা মার্ক ছিল হয়তো, সেটা হয়তো ভিক্রিল দিয়ে করেছিল, খুলে গেছে বা কিছু, কিন্তু এখানে সুন্দর রিট্রাক্টেড নিপিলটা বোঝা যাচ্ছে,
রিট্রাক্টেড নিপিল, এখানে যে গ্রোথটা ছিল বড় গ্রোথটা দেখেছিস, স্কিন আর নিপিল অ্যারিওলা কমপ্লেক্স, স্কিনটা যেটা আছে তার পেছনে সুন্দর গ্রোথটা আছে, আবার অ্যাক্সিলারি টেলটাও কিন্তু এখানে ভালো বোঝা যাচ্ছে। কিন্তু এই ব্রেস্টের স্পেসিমেন কিন্তু অতটা ভালো বোঝা যাচ্ছে না, মোটামুটি একটা আন্দাজ হচ্ছে যে নিপিল অ্যারিওলা কমপ্লেক্সটা দেখে আমরা মোটামুটি আইডিয়া করছি এখানে অ্যাক্সিলারি টেল ছিল, মানে আছে, ভালো একটা নেই। এইটা দেখেই বুঝতে হবে। আর এইটা নিয়ে কোনো ইয়ে নেই, এই আইডিয়াটা দেখে মোটামুটি একটা আইডিয়া করবি। আর এখানে যেটা কাট ওপেন আছে মিউকোসাল সারফেস অ্যাসেন্ডিং করে নেয়। আচ্ছা এই দুটো দেখ কি ধর তো, তুলে ধর দেখি দু হাতে। না এটা হলো তোর, এই দুটোই হলো সিএস স্টমাকের, দুটোই স্টমাকের স্পেসিমেন। যেগুলো গ্যাস্ট্রিক মিউকোসাল ফোল্ড, যেগুলো গ্যাস্ট্রিক রুগী বলে না, গ্যাস্ট্রিক মিউকোসাল ফোল্ড, এটা ধর এটাও একই। এই গ্যাস্ট্রিক রুগীগুলো দেখেই বুঝতে পারবেন গ্যাস্ট্রিক মিউকোসাল ফোল্ড, এই যে এখানে আছে পুরোটা জুড়ে। এই স্পেসিমেন্টটার অবস্থা খুবই খারাপ, দুটোই সিএস স্টমাকের। এখানে দেখ, এটা হলো ভালো করে দেখ, হ্যাঁ মানে এইটা দেখ ভালো করে ধর ধর পড়ে জানে না, এইটা হলো লেজার ওমেন্টাম, এটা হলো গ্রেটার ওমেন্টাম, ঠিক আছে? এটাতে সুন্দর বুঝতে পারছিস, এটা ভালো বয়ে আছে তো আমাদের। এটা মোটামুটি কার্ডিয়াক এন্ড, ঠিক আছে, এরকম যাচ্ছে। এই যে লেসার ওমেন্টাম গিয়ে পাইলোরাস হচ্ছে, এটা তো এরকম ঘুরে গ্রেটার ওমেন্টাম গিয়ে পাইলোরাস, এখানে গ্যাস্ট্রিক মিউকোসাল ফোল্ডগুলো আছে, ঠিক আছে? গ্রোথটা মোস্ট প্রবাবলি মোস্ট কমন তো ধর পাইলোরাসের দিকেই থাকে আমাদের। এটা বোধ হয় ওপরের দিকে ছিল কোথাও, এই যে ওপরের দিকটা কাট ওপেন আছে, হ্যাঁ, বা এই লেসার কার্ভেচার, এই যে ওপরে দেখছিস কার্ডিয়াক এন্ড লেসার কার্ভেচার, এইখানে গ্রোথটা ছিল, এই দিকটা দিয়ে, এই যে এইখানে মনে গ্রোথটা ছিল, এইটা অনেক গ্রোথের জায়গাটা। এটা কিন্তু সিএস স্টমাকের আইডিয়াল স্পেসিমেন, কারণ এখানে কিন্তু লেসার কার্ভেচার গ্রেটার কার্ভেচার সব বোঝা যাচ্ছে, বুঝতে পারলি? এই স্পেসিমেনটা তোলতো একজন, এটা নিয়ে কোনো কনফিউশন নেই তো, পরে আবার দেখবি, দাঁড়া বলে দিচ্ছি আরো ডিটেলে। এটা দেখতে ওরকম বোঝা যাচ্ছে নাকি, ভালো করে দেওয়া এদিকটা কিছুটা বোঝা যাচ্ছে আর কি। এই মোটামুটি এরকম একটা লেসার কার্ভেচার ধরে নিতে হবে, এটা গ্রেটার কার্ভেচার এতই পুরনো হয়ে গেছে। আর এইখানে সম্ভবত গ্রোথটা ছিল, যেখানে মিউকোসা কাট ওপেন হয়ে আছে, ঠিক আছে? এই যে এই জায়গায় গ্রোথটা ছিল, এটা হালকা বোঝা যাচ্ছে।